আমরা দেখবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পিসফুল কোএক্সিস্টেন্সের জন্য আমাদের কি শিখিয়েছেন, কি কি গাইডলাইন দিয়েছেন। আমরা 1, 2, 3, 4 করে এগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমি আপনাদের খেদমতে সূরাতুল আনআমের 108 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালাল তিনি ইরশাদ করছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম কাযালিকা যায়্যান্না লিকুল্লি উম্মাতিন আমালাহুম সুম্মা ইলা রাব্বিহিম মারজিউহুম ফায়ুনাব্বিউহুম বিমা কানু ইয়ামালুন। রব্বুল আলামিন বলেন, গোলাম ও আমার ইমানদার বান্দারা শোনো শোনো, ও আমার বিশ্বাসী বান্দারা শোনো শোনো, লা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। ও আমার বিশ্বাসী বান্দারা, যারা আল্লাহকে ব্যতি রেখে, আল্লাহকে বাদ দিয়ে অন্য উপাস্যকে ডাকে, দেবীর পূজা করে, দেবতাদের পূজা করে, তোমরা খবরদার তাদের গালি দিও না। আওয়াজ করে বলেন, কি দিও না? আল্লাহ বলেন, ও বিশ্বাসীরা শোনো, যারা আল্লাহকে বেছে রেখে দেব দেবীর পূজা করে, অন্য উপাস্যের পূজা করে, তাদেরকে ডাকে, ওই দেবতাদেরকে তোমরা গালি দিও না। যদি ওই দেবতাদেরকে গালি দাও তাহলে ভুলবশত, শত্রুতাবশত তারা তোমাদের রব আল্লাহকে গালি দেবে, ঠিক কি না? তোমরা যদি তাদের দেবতাদের গালি দাও, ওরা রেগে তোমার আল্লাহরে গালি দিবে, তাহলে আল্লাহরে গালি খাওয়ানোর কারণ হয়ে গেলাম আমি, ঠিক কি না? বলেন। রব্বুল আলামিন বলেন, খবরদার বিশ্বাসীরা, আল্লাহ ছাড়া যারা অন্যান্য উপাস্যদেরকে ডাকে, দেবতাদেরকে ডাকে, তাদেরকে তোমরা গালি দিও না। ওই সমস্ত দেবতাদেরকে যদি তোমরা গালি দাও তাহলে তারা আল্লাহকে গালি দিবে, ঠিক কিনা বলেন। আমরা দেবতাদের গালি দিলে ওরা আল্লাহকে গালি দিবে। রব্বুল আলামিন বলেন, খবরদার দেবতাদেরকে গালি দিও না, তাহলে ওরা তোমার রব আল্লাহরে গালি দেবে। প্রতিটি জাতির জন্য তাদের কাজকে আমি আল্লাহ সুশোভিত করে রেখেছি, তারা সবাই একদিন আমার কাছেই ফিরে আসবে। এরপর আমি রব্বুল আলামিন তাদের আমলনামা তাদেরকে জানিয়ে দেব। সুবহানাল্লাহ পড়ে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেছেন, খবরদার গালি দিও না। আদেশটা কার? আওয়াজ করে বলেন তো। হিন্দুদের দেবতা দেবদেবীদেরকে গালি দেওয়া যাবে না। আওয়াজ করে বলুন প্রিয় ভাইয়েরা, এই আদেশটা কার? এই আপনাদের গলার আওয়াজ। অন্য ধর্মের দেবতাদেরকে যে গালি দেওয়া যাবে না, এই আদেশটা কার? আরো জোরে বলুন, কার? গালি দিবেন কোন দেবতাকে? দিবেন? যদি দেন তাহলে ওরা আল্লাহরে গালি দিবে, তাহলে আল্লাহরে গালি খাওয়াইলো কে? আপনি, ঠিক কিনা বলেন? আমি আল্লাহকে গালি খাওয়ানোর কারণ হলাম, কারণ আমি যদি গালি না দিতাম ওরা আমার রবকে গালি দিত না। আওয়াজ করে বলেন, ঠিক কিনা? তাহলে প্রিয় ভাইয়েরা, ইসলাম আমাদেরকে শিখায়, সূরাতুল আনআমের 108 নম্বর আয়াত থেকে আমরা বুঝলাম, কোন ধর্মকে ছোট করা যাবে না। অন্য ধর্মকে ছোট করা মানে ইসলামকে ছোট করা। অন্য ধর্মের দেবতাকে গালি দেওয়া মানে আল্লাহকে গালি খাওয়ানো। আওয়াজ করে বলেন, ঠিক কিনা? খবরদার, এটা করা যাবে না। আর অন্য ধর্মের দেবতাকে যদি আপনি গালি দেন, ওরা ইসলাম থেকে দূরে সরে যাবে। যাও ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছিল আর কোনোদিন ইসলামের ধারে কাছে আসবে না। আওয়াজ করে বলেন, ঠিক কিনা? এজন্য কখনো কোনোদিন অন্য ধর্মের দেবতাদেরকে গালি দেওয়া যাবে না। অন্য ধর্মের কোনো দেবতাদেরকে আমরা গালি দিব না, গালি দিব না, বরং ইসলামের বিউটি, দ্য বিউটি অফ ইসলাম, ইসলামের সৌন্দর্যকে আমরা তুলে ধরব। আমরা যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকাই, তাহলে আমি দেখব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে কিংবা মদিনাতে অন্য ধর্মের লোকদের সাথে খুব পিসফুলি লাইফ লিড করেছেন। হোক মুশরিক, হোক খ্রিস্টান, হোক ইহুদি, বিশ্বনবী সবার সাথে মিলেমিশে ছিলেন। আলহামদুলিল্লাহ বলেন। ইসলাম হচ্ছে পিসফুল রিলিজিয়ন। অন্য ধর্মের প্রতি সহনশীলতার সবক ইসলাম আমাদেরকে দেয়। কিন্তু প্রতিটি মুসলিমের এটা মনে রাখতে হবে, আল্লাহর কাছে পছন্দনীয়, গ্রহণযোগ্য ধর্ম, জীবনাদর্শ একটি, সেটা হচ্ছে ইসলাম। আওয়াজ করে বলেন, সেটা কি?
লালমনিরহাটের ভাইয়েরা আওয়াজ করে বলুন, আল্লাহর কাছে মনোনীত ধর্ম একটি, সেটা কি? এজন্য রব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত গ্রহণযোগ্য অ্যাকসেপ্টেড ধর্ম মতাদর্শ একটা, সেটা হলো ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম যদি কেউ তালাশ করে, তার ওই ধর্ম আল্লাহ গ্রহণ করবে না। ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। Whoever seek anything except Islam, that won't be accepted from him, and he will be loser in the day of judgment. কিয়ামতের দিন ইসলাম ছাড়া কেউ যদি অন্য কোনো ধর্ম তালাশ করেছে দুনিয়াতে, তার এই মতাদর্শ গ্রহণ করা হবে না, and he will be loser, সে হবে লুজার, ক্ষতিগ্রস্ত। হাই হাই কোম্পানির ম্যানেজার, ওর আমও শেষ, সালাও শেষ। আওয়াজ করে বলেন ঠিক কি না? এজন্য ইসলাম পেয়ে আমরা খুশি না বেজার? প্রত্যেক নামাজ শেষে আমরা আল্লাহরে বলি, আল্লাহ রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়ান ওয়া রাসূলা। ও আল্লাহ, তোমারে রব হিসেবে পেয়ে আমরা খুশি। ও আল্লাহ, ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি। বিশ্বনবীকে আমাদের রাসূল পেয়ে আমরা খুশি। ঠিক কিনা বলে? ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আমরা গ্রহণ করব না। ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড রিলিজিয়ান একটা, সেটা ইসলাম। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে কিংবা মদিনাতে খুব পিসফুলি এক্সিস্ট করেছেন, যে কোনো ধর্মের সাথে মিলেমিশে চলেছেন। তার প্রমাণ আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়োগ্রাফির দিকে তাকাই, তাহলে দেখব তিনি মুশরিকদের সাথে পিস ট্রিটি করেছেন, শান্তি চুক্তি, পিস ট্রিটি, পিস এগ্রিমেন্ট। আপনারা হুদাইবিয়ার সন্ধির নাম শুনেছেন? আমার লালমনিরহাটের কলিজার টুকরা ভাইয়েরা, হুদাইবিয়ার সন্ধির নাম আপনারা শোনেন নাই? ষষ্ঠ হিজরিতে বিষ্ণু ঈসা ইসলাম মুশরিকদের সাথে এই ট্রিটি করেছেন, চুক্তি। কাদের সাথে? মুশরিকদের সাথে। আমরা তো মুসলমান বসতে পারি না, আমরা দুই মুসলিম ভাই একসাথে বসে চা খেতে পারি না, গল্প করতে পারি না। বিষ্ণু ঈসা ইসলাম মুশরিকদের সাথে ট্রিটি করেছেন, হুদাইবিয়ার সন্ধি। এই সন্ধির আগে মক্কা থেকে কেউ মদিনায় যেতে পারে না, মদিনা থেকে কেউ মক্কায় যেতে পারে না। কিন্তু এই সন্ধির পরে ট্রাফিক স্বাভাবিক হয়ে গেল। মক্কার লোকেরা মদিনায় আসতে পারে, মদিনার লোকেরা মক্কায় আসতে পারে। এটাকে বলে সুলহে হুদাইবিয়া, দ্য পিস এগ্রিমেন্ট অফ হুদাইবিয়া, শান্তি চুক্তি। আমরা পৃথিবীতে এখন অনেক শান্তি চুক্তির নাম শুনি, এগুলো সব দ্য পিস ট্রিটি অফ হুদাইবিয়া থেকে কপি করা। আল্লাহু আকবার। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী ছিলেন, মুসলমানেরা যে অন্য ধর্মের প্রতি সহনশীল, তার প্রমাণ হচ্ছে এই পিস ট্রিটি। শুধু তাই নয়, মাইকের সাউন্ডটা একটু বাড়াই দিতে হবে, খুব দুর্বল, একটু মজবুত করতে হবে, আর একটু ক্লিন করতে হবে, আর সবগুলা জায়গায় সাউন্ড যাচ্ছে কিনা একটু ক্রস চেক করতে হবে। হ্যাঁ, পাবেন দিচ্ছে মাইক অপারেটর, হি ইজ ট্রাইং হিজ লেভেল বেস্ট, দিচ্ছে। মাইক অপারেটর যিনি আছেন, প্রতিটি জায়গায় প্রতিটি সাউন্ড বক্সে যেন আওয়াজ পাওয়া যায়, একটু ক্রস চেক করেন, সাউন্ডটাকে একটু স্ট্রং করে দেন। হ্যাঁ, ঠিক আছে। মক্কার পার্ট গেল, পিস এগ্রিমেন্ট করলেন, শান্তি চুক্তি। বিষ্ণু ঈসা ইসলাম মদিনায় যে কি করলেন? মদিনায় যে বিষ্ণু ঈসা ইসলাম মদিনা চার্টার করলেন, মদিনা সনদ, সাহিফাতুল মদিনা, এটার বলে মদিনা চার্টার। যে ওয়েস্টে, ইউরোপে, আমেরিকাতে তারা অনেক চার্টার করে, এই সব চার্টার মদিনা চার্টার থেকে কপি করা। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। বিষ্ণু ঈসা ইসলাম মদিনায় গেলেন, মদিনাতে মুসলিম, মুশরিক, ইহুদি, এই তিন ধর্মের লোক মিলে সব স্টেক হোল্ডার যারা আছে সবাইকে নিয়ে বিষ্ণু ঈসা ইসলাম মদিনা চার্টার করলেন, মদিনা সনদ। পড়েন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মক্কাতে বিশ্বনবী পিস এগ্রিমেন্ট করলেন, শান্তি চুক্তি মুশরিকদের সাথে। মদিনাতে যে বিশ্বনবী মদিনা চার্টার করলেন, মদিনা সনদ করলেন ইহুদিদের সাথে। আবার মদিনাতে বিশ্বনবী ইহুদিদের সাথে পিস ডায়ালগ করলেন।
ইন্টারফেথ ডায়ালগ করলেন, আন্তধর্মীয় সংলাপ করলেন, যেই সংলাপের মূল ভিত্তি ছিল তাওহীদ। মূল ভিত্তি ছিল কি? তাওহীদ। বিশ্বনবী ইহুদিদেরকে ডাকলেন, আহ্বান করলেন, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون سبحان الله পড়েন। বিশ্বনবী মদিনার ইহুদিদের ডেকে বললেন, ও ইহুদিরা শোনো শোনো, আসো এমন একটা আদর্শের প্রশ্নে আমরা একত্রিত হই, যে আদর্শের প্রচার তোমাদের নবীরাও করেছে, আমিও করি, যে আদর্শের কথা তোমাদের পবিত্র ধর্মগ্রন্থগুলোতে আছে, আমার কোরআনেও আছে, সেটা হলো তাওহীদ। আমরা এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, আল্লাহর সাথে কাউরে শরীক করব না, আল্লাহ ছাড়া কাউরে রব মানব না। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আমার প্রিয় লালমনিরহাটের ভাইরা, মদিনাতে যে তিনি মদিনা চার্টার করলেন, মদিনা সনদ, পিস ডায়ালগ করলেন, শান্তির সংলাপ, ইন্টারফেথ ডায়ালগ করলেন, আন্তধর্মীয় সংলাপ, যার ভিত্তি ছিল তাওহীদ। সুবহানাল্লাহ পড়েন। তাহলে অন্য ধর্মের প্রতি সব সময় ইসলাম সহনশীল, টলারেন্স। যদি আপনি দেখতে চান ইসলামের নবী বিশ্ব নবীর দিকে তাকান, ঠিক কিনা বলেন? আমরা তো সংখ্যালঘুদের রাইটস প্রোটেক্ট করার জন্য কত আইন বানাই, কত বৈঠক করি, কত সংবাদ সম্মেলন করি। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংখ্যালঘুদের রাইটসের ব্যাপারে, অধিকারের ব্যাপারে যে কথা বলেছেন, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। বিশ্বনবী বলেন, আলা মান যালামা মুআহাদান আও ইনতাকাসাহু আও কাল্লাফাহু ফাওকা তাআতিহি আও কাল্লাফাহু ফাওকা তাকাতিহি আও আখাযা মিনহু শাইআন বিগাইরি তিবি নাফসিন ওয়া আনা হাজিজুহু ইয়াউমাল কিয়ামা। খবরদার, জেনে রাখো, কেউ যদি কোনো সংখ্যালঘুর উপরে অত্যাচার করে, কোনো সংখ্যালঘুর প্রাপ্য থেকে যদি কেউ কাউকে ঠকায়, সংখ্যালঘুর উপর যদি কেউ কষ্ট দেয়, কোনো সংখ্যালঘুর সম্পদ যদি কেউ জোর করে কেড়ে নেয়, আমি কিয়ামতের দিন বিশ্বনবী ওই সংখ্যালঘুর পক্ষে আর ওই মুসলমানদের বিপক্ষে বাদী হয়ে দাঁড়াবো। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আল্লাহু আকবার। আপনি নামাজি, আপনি মুসল্লি, আপনি হাজী সাহেব, তাহাজ্জুদ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিছেন, আপনার প্রতিবেশী হিন্দু, ভাবছেন আমার তো পাওয়ার আছে, ওর জমিটা দখল করি। বিশ্বনবী বলেন, কিয়ামতের দিন ওই হিন্দুর পক্ষে তোর বিরুদ্ধে আমি বাদী হয়ে দাঁড়াবো। পৃথিবীর কোন ধর্মে এরকম স্টেটমেন্ট পাবেন? পাবেন? আপনি ভাবছেন আপনি নামাজ পড়লে হাজী সাহেব কপালে দাগ ফেলায় দিলে আপনি সেলসেলায় জান্নাতে চলে যাবেন না? খবরদার। বিশ্বনবী বলেন, কোন সংখ্যালঘুর উপর যদি কেউ আক্রমণ করে, তার প্রাপ্য তাকে না দিয়ে যদি তাকে ঠকায়, তার উপর জুলুম করে, তার সম্পদ যদি কেড়ে নেয়, আমি নবী, তুমি মুসলিম হইতে পারো, মুসল্লি হইতে পারো, তার পক্ষে তোমার বিপক্ষে আল্লাহর দরবারে বাদী হয়ে দাঁড়াবে। আচ্ছা লালমনিরহাটের ভাইরা, কথা বুঝতে পারলে আওয়াজ করে উত্তর দেন। বিশ্বনবী যদি কারো বিপক্ষে দাঁড়ায় কিয়ামতের দিন, আই রিপিট, আমি আবারও বলছি, বিশ্বনবী যদি কিয়ামতের দিন কারো বিপক্ষে দাঁড়ায়, ও তো সেলসেলায়া জান্নাতি, তাই না? জান্নাতি না? যে নবীর সুপারিশ ছাড়া জান্নাতের গেটও দেখা যাবে না, ওই নবী যদি বলে তোর বিপক্ষে আমি বাদী হয়ে দাঁড়াবো, ওই জান্নাতে আর ঢোকার কোনো সুযোগ আমাদের থাকবে? এখানেই শেষ না আমার প্রিয় লালমনিরহাটের ভাইয়েরা, এখানেই শেষ নয়। বিশ্বনবী বলেন, মান কাতালা মুআহাদান, বুখারীর বর্ণনা, মান কাতালা মুআহাদান লাম ইয়ারাহ রাইহাতাল জান্নাহ। কেউ যদি, কোনো মুসলিম যদি অন্যায়ভাবে কোনো সংখ্যালঘুকে হত্যা করে, কোনো হিন্দুকে হত্যা করে, কোনো বৌদ্ধরে হত্যা করে, অন্যায়ভাবে কোনো মুসলিম যদি কোনো সংখ্যালঘুরে হত্যা করে, জান্নাতে যাওয়া তো দূরের কথা, ওই মুসলিম জান্নাতের ঘ্রাণও পাবে না। সেই বুখারীর বর্ণনা, মান কাতালা মুআহাদান লাম ইয়ারাহ রাইহাতাল জান্নাহ ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি 40 আমা। যে জান্নাতের ঘ্রাণ
40 বছর দূরের রাস্তা থেকেই পাওয়া যায়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এখান থেকে জান্নাতে পৌঁছতে লাগবে 40 বছর। এত দূর। কত বছর? সবাই বলেন কত বছর? এখান থেকে জান্নাতে পৌঁছতে লাগবে 40 বছর। এত দূরে থাকতেই জান্নাতের ঘ্রাণ আপনার নাকে এসে ধাক্কা মারে। বিষ্ণুই বলেন, যে ব্যক্তি কোন সংখ্যালঘুকে হত্যা করে জান্নাতের ঘ্রাণ তো পাবেই, জান্নাতে তো ঢুকতে পারবেই না, জান্নাতের ঘ্রাণও তার নাকে লাগবে না। পড়েন নাউযুবিল্লাহ। তাহলে সংখ্যালঘুদের ব্যাপারে ইসলামে অধিকার দেয়া আছে না নাই? লালমনিরহাটের ভাইয়ের আওয়াজ করে বলেন, আমার সংখ্যালঘু হিন্দু ভাইদের রাইটস, অধিকার আমাদের ইসলামে প্রোটেক্টেড আছে না নাই? এখানেই শেষ না। বিষ্ণু ইসলাম আপনার অমুসলিম প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে বলেছে। আমাদের হয় না এটা মুসলিম পাড়া ওটা বৌদ্ধ পাড়া, হয় না? অনেক সময় হয় না এটা আমাদের মুসলিম পাড়া ওইটা হিন্দু পাড়া, এরকম আছে না নাই? লালমনিরহাটে নাই না? আছে? হিন্দু যদি আপনার প্রতিবেশী হয় কি করবেন? ওরে কষ্ট দিবেন নাকি? কেন? ও তো হিন্দু, ও তো আমার আল্লাহরে ডাকে না, ওরে কষ্ট দিলে জায়েজ হবে না? খবরদার। বিষ্ণু ইসলাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালিউকরিম জারা। যে আল্লাহ বিশ্বাস করে আর আখিরাতে বিশ্বাস করে সেজন্য প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে। সুবহানাল্লাহ। কলিজা জুড়ায় যায় না আমার নবীর কথাগুলো শুনলে? যে আল্লাহ বিশ্বাস করে, যে আখিরাতে বিশ্বাস করে সেজন্য প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে। এখানে বলছে মুসলিম প্রতিবেশী বলছে, নামাজি প্রতিবেশী বলছে, আল্লাহওয়ালা প্রতিবেশী বলছে না। প্রতিবেশী আস্তিক হোক নাস্তিক হোক, প্রতিবেশী মুমিন হোক মুশরিক হোক, প্রতিবেশী হইলেই তার সাথে ভালো আচরণের দরকার আছে না নাই? আমার প্রিয় লালমনিরহাটের ভাইয়েরা, বিষ্ণু ইসলাম ওনার ইহুদি প্রতিবেশীদের দেখাশোনা করতেন। আওয়াজ না শোনা যাক, আমারও তো দেখা যায়, আমারও তো দেখা যায়। তাকায় থাকেন, তাকায় থাকলে সওয়াব হবে। কোরআনের কথা যেখান থেকে হয় এদিকে তাকায় থাকলেই বরকত। তাকায় থাকেন। জি জি, মাইক, আমি তো আর মাইক ঠিক করতে আসি না এদিকে, এই মাইক ঠিক করবো ওই মাইক ঠিক করবো, ওদিকে পাইলট বলবে হুজুর চলে আসেন। জি বসুন বসুন, মাশাআল্লাহ। হ্যাঁ খুব শান্ত, ঠিক আছে। পুলিশ ভাইরা না খেয়ে দিনরাত আপনারা যাতে সুশৃঙ্খল একটা প্রোগ্রাম উপহার পান এটাই চেষ্টা করতেছে, আপনাদেরকে কষ্ট দিতে আসে নাই, একটু একটু সহযোগিতা করেন। জি মাশাআল্লাহ, হ্যাঁ ঠিক আছে।